আমাদের দেশের সংবাদ মিডিয়াগুলো কেমন কি ধরনের চুতিয়াবাজ আপনারা বুঝতে পারবেন। যেমন খেলা যোগ, ৭১-এর খেলা যোগ, একবার বলে খেলতে যাও, আরেকবার জনগণের পক্ষে বলে খেলতে যেও না। তো আজকে একটা রিয়াদ সাদ ভাই আজিমের একটা বক্তব্য শুনলাম, সেখানেও তিনি মানে খেলতে যাওয়ার পক্ষেই, যতটুকু আমার বিবেচনা হলো। তো যেখানে বাংলাদেশ ক্রিকেট টিম খেলে কিসের জন্য? দেশের জন্য। নিজেদের জন্য তো না, দেশের জন্যই খেলে। নিজেদের জন্য খেলে, নিজেদের পকেট ভারী করার জন্য। তো যেখানে দেশের মান সম্মান জড়িত, সেখানে বাংলাদেশের ইন্ডিয়ার মাটিতে খেলতে যাওয়ার প্রশ্নই ওঠে না। এখানে মেজরিটি পার্সেন্ট জনগণই চায় যে ভারতের মাটিতে খেলতে না যাক। আইসিসি যে একটা পক্ষকে সুবিধা দিচ্ছে সেটা আমরা সবাই জানি। যেমন গত বিশ্বকাপে সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে সম্ভবত হয়েছিল, তো ইন্ডিয়া পাকিস্তান যায়নি, একটা ভেন্যুতে খেলেছে। আহ, যা ইন্ডিয়াকে একপাক্ষিক সুবিধা দিয়েছে আইসিসি, সেটা বাংলাদেশের সাথেও হইতে পারতো, কিন্তু বাংলাদেশ সেক্ষেত্রে বঞ্চিত ইন্ডিয়ার কারণে। ইন্ডিয়ার একটা সম্ভবত জয়শা ওখানের আইসিসির সভাপতি, যার কারণে বাংলাদেশ সুবিধা পায়নি, ইন্ডিয়া সুবিধা পেয়েছে। তো যেখানে বাংলাদেশের মান সম্মান জড়িত, আসলেই তো আপনি যেখানে এক মুস্তাফিজকে আপনি আপনারা কি বলে যে সিকিউরিটি দিতে পারবেন না, সেখানে বাংলাদেশের প্রায় 20 সদস্য থেকে 25 সদস্য টিম যাবে, সাংবাদিক যাবে, দর্শক যাবে, তাদেরকে কিভাবে আপনারা নিরাপত্তা দিবেন? রিসেন্টলি আপনাদের নিউজিল্যান্ড আর ভারত সিরিজে বাংলাদেশের এলিট প্যানেলের আম্পায়ার সৈকত, ওনাকে আপনারা মাঠে নামান নাই, পরপর 3টা ম্যাচে থার্ড আম্পায়ার দিয়েছেন। তো এ- এটা তো আসলেই বিবেচ্য বিষয়। বাংলাদেশের হোল টিমকে আপনারা কিভাবে নিরাপত্তা দিবেন? তো আমরা, ঠিক আছে, আমরা দেশের মানুষ, ইন্ডিয়াতে খেলতে যাব না, এটা আমারও মতামত। কিন্তু সাংবাদিকরা কি পরিমাণ চুদিয়েবাজ! মানে বাংলাদেশের এই যে মিডিয়াগুলা মানুষকে খেপাচ্ছে। তো বাংলাদেশের মানুষ আসলে এখন অতটা আগের মতো বলদ না, চেঞ্জ হয়েছে।